প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 17 অধ্যায়ের টাইপ 2 এর মধ্যক নির্ণয় সংক্রান্ত সৃজনশীল 1 এবং 2 নং এই দুইটি সৃজনশীল প্রশ্নের সমাধান শিখব। শিক্ষার্থীরা, এখানে দুই ধরনের উদ্দীপক দেওয়া থাকবে। প্রথমত এইরকম বক্স আকারে, দ্বিতীয়ত এরকম সংখ্যা আকারে। এই দুই পদ্ধতি থেকে তোমাকে বলা হবে উপত্যের মধ্যক নির্ণয় করো। আচ্ছা, আমরা দুই পদ্ধতিদের কিভাবে সমাধান করতে হয় সেই প্রসেসটা শিখব। শিক্ষার্থীরা, প্রথমে আসি, যখন চক আকারে দেওয়া থাকে তখন তুমি কিভাবে এটার সমাধান করবা। দেখো, এখানে বলা হয়েছে উপত্যের মধ্যক নির্ণয় করো। আচ্ছা, মধ্যক নির্ণয় করতে বললেই তোমাকে তিনটা সারণী লাগবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এই তিনটা ঘর নিয়ে তোমাকে মধ্যক নির্ণয় করতে হবে সবসময়। আচ্ছা, তো তিনটা ঘর তুমি কোথায় কোথায় পাবা? যেমন শ্রেণীব্যাপ্তি, এই শ্রেণীব্যাপ্তির ঘরটা কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, তুমি দেখে দেখে এখান থেকে লিখে ফেলবা। এরপর আসি গণসংখ্যার ঘর, গণসংখ্যার ঘরটাও এখানে দেওয়া আছে, তাহলে তুমি প্রশ্ন থেকে কিন্তু অলরেডি করে ফেলছো যে গণসংখ্যার ঘরটাও এখান থেকে দেখে দেখে নিচে নিচে লিখে ফেলবা। শুধুমাত্র তোমার ক্রমযুক্ত গণসংখ্যা ঘর তৈরি করতে হবে। কি করতে হবে? ক্রমযুক্ত গণসংখ্যার ঘর। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যার ঘর কীভাবে তৈরি করবা এইটা স্যার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, তো এখানে গণসংখ্যাগুলো যখন লিখে ফেলবা, এই সবগুলো যোগ করলে কিন্তু এন এর মান 60, সবগুলো যোগ করলে 60। আচ্ছা, এটা আমরা জানি, বা 60 জন শিক্ষার্থীর উপরেও লেখা থাকে 60 জন শিক্ষার্থীর। এখন দেখো, এই 5 প্রথমে কত? 5-এর সাথে তুমি যদি 8 যোগ করো, 8 যোগ করলে কত হবে? এই 5-এর সাথে 8 যোগ করলে কত হবে? 13। আচ্ছা, এই 13-এর সাথে আবার 15 যোগ করো। এই 13-এর সাথে কত পাইছো? 13-এর সাথে 15 যোগ করো, 15 যোগ করলে কত হবে? 18। এখন 18 পাইছো, তোমার কাছে 18 আছে, 18-এর সাথে আবার 20 যোগ করো, 20 যোগ করলে তোমার কাছে এখন কত হবে? 48। এই 48 আছে তোমার কাছে, 48-এর সাথে আবার 8 যোগ করো, 8 যোগ করলে কত হবে? 56। 56 আছে তোমার কাছে, 56-এর সাথে 4 যোগ করো, 4 যোগ করলে এবার কত হবে? 60। আচ্ছা, তুমি ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটাও আশা করি বুঝে ফেলছো। হ্যাঁ, সেটি হলো n/2 এর মান বের করা। এখানে n এর মান কিন্তু 60 তুমি পাইছো। এখন n/2 মানে 60/2, 60কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30। এই 30তম পদের মান হবে তোমার মধ্যক শ্রেণী। আমরা এতক্ষণ যাবত যেটা করলাম, এখান থেকে কোনো একটা ঘর তো মধ্যক শ্রেণী। তোমরা যে ভুলটা করো, যে মনে করো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20, তার মানে কি এই যে 20 সবচেয়ে বড় সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। না বোকা, এই ধরনের ভুল করা যাবে না। ওই যে n/2 এর মান যেখানে তুমি পাবা সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। আচ্ছা, n/2 এর মান কত পাইছে? 30। এখন 30 যে শ্রেণীতে থাকবে সেটা হবে আমাদের মধ্যক শ্রেণী। মনে থাকবে যে এই 30 যেই ঘরে থাকবে সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন 30 কি 5-এর ভিতরে তুমি পাবা? না। 13-এর ভিতরে পাবা? না। 18-এর ভিতরে কি 30 পাওয়া যাবে? না। 48-এর ভিতরে কিন্তু 30 পাবা। তার মানে এই যে 48 বরাবর এই ঘরটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। হ্যাঁ, আমরা এই বরাবর একটা তীরচিহ্ন দিয়ে রাখছি যাতে বুঝতে পারি যে এইটাই হচ্ছে আমাদের কি মধ্যক শ্রেণী, ঠিক আছে? এই পুরো এই ঘরটা। আচ্ছা, এখান থেকে এখন আমরা মধ্যক শ্রেণীটা লিখে ফেলবো। এইটা হচ্ছে আমাদের সেই মধ্যক শ্রেণী। হ্যাঁ, যে 30তম পদের মান হচ্ছে মধ্যক শ্রেণী। এখান থেকে এটা, এই যে এখান থেকে প্রাপ্ত যেই মানটা পাইছি এটা লিখে ফেলবো 57 থেকে 60। আচ্ছা, এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। এখন এখানে কিন্তু একটু বেশি লেখা হয়েছে, তুমি জাস্ট এখানে লিখবা যে 30তম পদের মান মধ্যক শ্রেণী। মধ্যক হলো 30তম পদের মান, তারপর তুমি লিখবা সুতরাং মধ্যক শ্রেণী, এই লাইনটা লিখবে। এতটুকু লেখার দরকার নেই। এই যে ধরো এখান থেকে এই পর্যন্ত এগুলো লেখার দরকার নেই। যে 30তম পদের মান কি মধ্যক হলো 30তম পদের মান। আর 30তম পদ তুমি কোথায় পাইছো? এই জায়গাতে পাইছো, সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। আচ্ছা, এরপর আমরা মধ্যকের নির্ণয় সূত্র লিখবো। এই যে মধ্যক নির্ণয় সূত্রটা যখন আমরা এই জায়গাতে লিখবো, তারপর আমরা যে মানগুলো পাইছি এই মানগুলো লিখে ফেললে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন মধ্যক নির্ণয়ের জন্য মধ্যকের সূত্র তুমি লিখবা। মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে l + n/2 - fc * h/fm। তার মানে তোমার এখানে l এর মান লাগবে, এই যে l টার মান লাগবে, তুমি ডান পাশে l এর মান লিখবা, n/2 এর মান লাগবে, n/2 এর মান লিখবা, fc এর মান লাগবে, fc এর মানটা লিখবা, h এর মান লাগবে, হ্যাঁ h এর মানটা লিখবে, এবং fm এর মান লাগবে, fm এর মান। ডান পাশে এগুলোর মানগুলো লিখে ফেলবে। এখন মানগুলো তুমি কোথায় পাইছো, কোনটার মান কোথায় পাইছো? আচ্ছা, স্যারে প্রথমে এই মানগুলো কোথায় থেকে পাইছো, বের করছো, এইটা তোমাদেরকে একটু শেখাতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তা আমরা তো জানি যে আমাদের মধ্যক শ্রেণী কোনটা, এইটা তো আমরা জেনে গেলাম। এই মধ্যক শ্রেণীতে লোয়ার অর্ডার, হ্যাঁ, বাম পাশে যেইটা থাকবে, এই যে মধ্যক শ্রেণী যেটা পাইছো এইটার বাম পাশে যেটা থাকবে একদম, এইটা হচ্ছে এল এর মান। তার মানে এই যে 57, এইটা হচ্ছে আমাদের এল এর মান। এরপরে এই 20, এটা হচ্ছে fm, এটা হচ্ছে কি fm। এই 20টা হচ্ছে আমাদের fm। আমি আবার বলছি, এই মধ্যক শ্রেণী বরাবর যেটা থাকবে গণসংখ্যার মধ্যে, এটা হচ্ছে fm এর মান। কিন্তু fc এর মানটা কিন্তু এক ঘর উপরে, মধ্যক শ্রেণী বরাবর তো এইটা তো মধ্যক শ্রেণী,
এই বরাবর 48 থেকে এক ঘর উপরে, মানে এক ঘর উপরে যাবে, তুমি এক ঘর উপরে চিন্তা করবে, এক ঘর উপরে যেটা পাবা এটা হচ্ছে এফ সি। এটা হচ্ছে কিসের মান? এফ সি এর মান। তাহলে এফ সি এর মান কত পাইছো? 18 পাইছো। এল এর মান পাইছি, এফ এম এর মান পাইছি, এফ সি এর মান পাইছি, কিন্তু এখন তোমাদের এইচ এর মানটা তো প্রয়োজন, কারণ n/2 তো 30 পাইছো, এটাও পাইছো, বাট এইচ এর মান প্রয়োজন। তো 27 থেকে 36 পর্যন্ত তুমি গুনবা, 27-ও গুনবা, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। এই 27 থেকে 36 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা। মনে রাখবা 27-ও গুনবা, 36-ও গুনবা, একটা ঘর গুনলেই বুঝে ফেলবা যে শ্রেণীব্যাপ্তি কত করে অঙ্কটাতে 10 করে। আচ্ছা, তার মানে এইচ এর মানও কত পাইছো তুমি? 10। আচ্ছা, এই যে সবগুলো মান আমরা পাইছি, এগুলো এখন এই ডান পাশেও লিখে ফেলবো, এবং ডান পাশ থেকে লেখার পরে আমরা এই মানগুলো দেখে দেখে এখানে লিখবো। এল এর মান কত পাইছো? 57, এটা লিখলাম। n/2 এর মান কত পাইছো? ওই যে 30 পাইছো, n/2 এর মান 30 লিখবা, মাইনাসের মাইনাস। এফ সি এর মান কত পাইছো? এফ সি এর মান 28 পাইছো না? এফ সি এর মান 28 ব্র্যাকেট দিবা, গুণের গুণ। এইচ এর মান উপরে লিখবা, এইচ এর মান কত পাইছো? 10 উপরে লিখবা। এফ এম এর মান কত পাইছো? 20, এটা নিচে লিখবা। এখন এই লাইন করার পরে তুমি 57 লিখবা, 30 থেকে 28 বিয়োগ করলে 2, হ্যাঁ, এই 57, দেখো এই জায়গাতে 57 লিখবা, 30 থেকে 2 বিয়োগ করলে কত? 28 বিয়োগ করলে 2, আর 10/20, এটা যেভাবে আছে এইভাবে, হ্যাঁ। এরপরে কাজ কি তোমার? 57 এই জায়গা থেকে তুমি কাজ করবা। কেমনে করবা? 2 দ্বারা 10কে গুণ করলে 10 2 20, নিচে 20, 20কে 20 দ্বারা ভাগ করলে 1 হবে, তো 57 সাথে 1 যোগ করলে 58, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা স্যার, আমি এভাবে করতে গেলে অনেক সময় লাগবে, পরীক্ষাতে এত সময় নাই, আমি শর্টকাট ব্যবহার করবো। এই পুরো এই লাইনটা তোমার ক্যালকুলেটারে তুলে ফেলবা, ঠিক আছে? স্যারে দেখাচ্ছি। এই লাইনটা তুলে সমান চিহ্ন দিবা, যা আসে তাই, হ্যাঁ, কোনো মারামারি করার দরকার নেই। অঙ্কে ক্যালকুলেটারে তোমাকে যদি বলে 5 আনসার, তুমি 5 আনসার করবে। কীভাবে? 57 দিবা, যোগ দিবা, ব্র্যাকেট দিবা, 30 মানে 30 দিবা, বিয়োগ দিবা, 28 দিবা, ব্র্যাকেট দিবা, গুণ দিবা, এরপর 10 দিবা উপরে, মানে 10 দিবা, ভাগ 20 দিবা, 10 ভাগ 20 দিয়ে সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে দেখবে তোমার অ্যান্সার 58 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝে ফেলছো, হ্যাঁ। এখন দেখো, আমরা যদি এই রকম অঙ্ক দেওয়া থাকে, ধরো উদ্দীপক বক্স আকারে দেওয়া নেই, এরকম সংখ্যা আকারে দেওয়া আছে, তাহলে আমরা প্রচুরক নির্ণয়ের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে তোমাকে গণসংখ্যা আর ট্যালির ঘর তৈরি করতে হবে। এইটা তৈরি করার জন্য তোমাকে সবার প্রথমে সর্বনিম্ন মান লিখতে হবে, সর্বোচ্চ মান লিখতে হবে, পরিসর তৈরি করতে হবে। এগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রচুরক যখন নির্ণয় করছো তখন দেখিয়ে দিয়েছিলাম, যে পরিসর, তারপরে শ্রেণীব্যাপ্তি 5 ধরে, এই যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা, পরিসর বাই শ্রেণী ব্যবধান, এরপর তুমি কি করবে? 10 ঘর তৈরি করবা। এখন এই যে শ্রেণীব্যাপ্তি, তুমি শ্রেণীব্যাপ্তিটা ধরবা, ধরে ট্যালির চিহ্ন, ওই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যেই ঘরে পাবা ওই ঘরে একটা একটা দাগ দিবা, ওই ঘরে একটা একটা দাগ দিয়ে তুমি কি করবে? ট্যালির ঘর গুনবা, আর ট্যালির ঘর থেকে তুমি গণসংখ্যা পাবা। যখন তুমি এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা পেয়ে যাবা, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা পেয়ে যাবা, তখন তোমার জন্য অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা এই অঙ্কটার এই কাজগুলো তোমরা একটু নিজেরা করবা, ঠিক আছে? আমরা এই পূর্বে কিন্তু আমি গড় এবং মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, গড় এবং প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই কিভাবে শ্রেণীব্যাপ্তির ঘরেটা আর কিভাবে এই গণসংখ্যার ঘরেটা তৈরি করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা যারা দেখো না, ওই ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা, আর যারা দেখেছো তারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে কিভাবে এই ট্যালির ঘর তৈরি করতে হয়। তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, ট্যালি গণি গণে কিন্তু গণসংখ্যা 2, এখানে 3, এখানে 5, এখানে 5, হ্যাঁ। আচ্ছা, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তুমি যদি পেয়ে যাও, তাহলে তুমি ওই যে ক্রমযুক্ত গণসংখ্যা কেমন? 2 এর 2, 2 এর সাথে 3 যোগ করলে 5, 5 এর সাথে 5 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ করলে 15, এইভাবে করে তুমি কি করবা? পুরো এই ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটাও তৈরি করবা। আচ্ছা, ক্রমযুক্ত গণসংখ্যার ঘর তৈরি করা শেষ হয়ে গেলে তোমার কাজ কি? ওই যে প্রথম কাজ n/2, n/2 মানে n এর মান কত পাইছো? 30, 30কে 2 দ্বারা ভাগ করো 15। এখন 15 যেই শ্রেণীতে পাবা সেটা হচ্ছে তোমার মধ্যক শ্রেণী। তুমি খোঁজো 15 কোন শ্রেণীতে পাইছো? 2 এর ভিতরে পাইছো, 5 এর ভিতরে পাইছো, 10 এর ভিতরে 15 আছে না, 15 এর ভিতরে 15 আছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এইটাই হচ্ছে আমাদের কি? মধ্যক শ্রেণী, এইটা। আচ্ছা, তাহলে মধ্যক শ্রেণী থেকে আমরা কি করবো? এখন মধ্যক শ্রেণীটা এখানে লিখে ফেলবো, যে শ্রেণীটা পাইছি না, যে 50 থেকে 54, এই 50 থেকে 54 এইটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। লিখবে, শুধু লিখবে 15তম পদের মান হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, 50 থেকে 54, ওকে। আচ্ছা, এখন এখান থেকে আমরা ওই যে আগের মতো কি করব?
এই সূত্রটা লিখবো, মধ্যক নির্ণয়ের সূত্র লিখবো l প্লাস n বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখন এই মানগুলো আবার ডান পাশে লিখবো, n এর মান লাগবে n বাই টু এর মান লাগবে, এফ সি এর মান লাগবে, এইচ এর মান লাগবে, এফ এম এর মান লাগবে, সবগুলো মান ডান পাশে লিখবো। তার আগে আমরা এখান থেকে দেখে নিই যে কোনটা কিসের মান, ঠিক আছে? একটু দেখো, মনোযোগ দিতে হবে তোমাকে। এই যে বাম পাশে এল এর মান, এই যে এইটা হচ্ছে এল এর মান তোমার, এই 50টা হচ্ছে বাম পাশে যেটা থাকবে এটা হচ্ছে এল এর মান, এই বরাবর এটা হচ্ছে এফ এম এর মান, হ্যাঁ, এই 5 এটা হচ্ছে এফ এম, এই বরাবর এক ঘর উপরের ঘর, এক ঘর উপরের, এই এক ঘর উপরের ঘর হবে এফ সি, এটা হচ্ছে এফ সি, এফ সির ঘর হচ্ছে এই 10। ওকে, এবং শ্রেণীব্যাপ্তি কেমন বের করো? ওই যে তুমি এভাবে গুনবা যে 35, 36, 37, 38, 39, এই যে 35 থেকে 39 পর্যন্ত, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে শ্রেণীব্যাপ্তি 5 করে এই সারণীগুলো। তাহলে 5, এইচ এর মান কত পাইছো? 5। তো সবগুলোর মান যদি তুমি এখান থেকে পাইছো, জাস্ট এই যে এখানে তুমি লিখে ফেলবা যে n বাই এল এর মান 50, n বাই 2 15, এফ এম 5, এফ সি 10, এইচ এর মান 5, সবগুলো মান এখান থেকে লেখার পরে আবার এখান থেকে এখানে দেখে দেখে লিখে ফেলবা। এল এর মানটা এখান থেকে 50 লিখবা, n বাই 2 এর মান কত? 15, এটা লিখবা, এফ সি এর মান 10, এফ সি এর মান 10, এটা লিখবা, গুণের গুণ, এইচ এর মান কত? 5, উপরে লিখবা, এফ এম এর মান 5, নিচে লিখবা 50 50, 15 থেকে 10 বিয়োগ করলে 5, গুণের গুণ, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, পরে 5 এর আগে গুণ করলে 5 একে 5, 50-এর সাথে 5 যোগ করলে 55। আচ্ছা স্যার, আমি এত মারামারি করতে চাই না, এই পুরো এই কাজটা না করে, এই ধরো পুরো এই কাজটা না করে তুমি জাস্ট এই লাইনের পরে উত্তরটা বের করতে চাও, পুরো 50 যোগ ব্র্যাকেট 15 বিয়োগ 10 ব্র্যাকেট গুণ ভাগ 5 লিখবা, ভাগ 5 লিখবা, সমান চিহ্ন দিলেই দেখবা সমান চিহ্ন দেওয়ার সাথে সাথে তোমার 55 চলে আসবে, ঠিক আছে? সো বেশি অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই, এইভাবে আমরা মধ্যক নির্ণয় করব। সো শিক্ষার্থীরা, তোমরা যারা এই যে এই শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা এটা কীভাবে বের করতে, এটা যদি না জানো, তোমরা গড় নির্ণয় এবং প্রচুরক নির্ণয়ের ওই ক্লাসটি দেখে নিও, ঠিক আছে? টাইপ 1 এবং টাইপ 3, এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। সো শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা। শিক্ষার্থীরা, আরেকটা বিষয় তোমাদের কাছে, তোমরা যদি আমাদের কাছ থেকে সুপার সাজেশনটি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এখানে আমাদের প্রত্যেকটা অঙ্কের সাথে কিউআর কোড এবং স্ক্যানার দেওয়া আছে, জাস্ট এখানে একটা টাচ করলে তুমি ওই ক্লাসটা পেয়ে, এই যে এখানে ক্লিক করে এটাতে টাচ করলে ওই ক্লাসটা পেয়ে যাবা। সো যারা এই সুপার সাজেশন পিডিএফটি নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। সেক্ষেত্রে